হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা এলইডি টিভি ভিশন, এটা রিপেয়ার করব, আপনারা সবাই দেখবেন। সর্বপ্রথম পাওয়ার লাইট আমরা অন করে নিলাম এসি কর্ড দিয়ে। এখন আমরা রিমোট দিয়ে মনে করেন পাওয়ার অন করছি। আমাদের ডিসপ্লে ব্যাকলাইট জ্বলছে না। এখন আমরা চেক দেব ব্যাকলাইটটা ভালো আছে কিনা। এখন আমরা ব্যাকলাইট চেক দেব। ব্যাকলাইটের সর্বপ্রথম যে দুইটা কানেক্টর আছে, এই দুইটার ভিতরে আমরা এলইডি টেস্টার যাকে বলা হয় সেটা দিয়ে আমরা চেক দেব। দেখুন, এক সময় একটা রিডিং দিচ্ছে, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রিডিং দিচ্ছে, অতএব আমাদের ব্যাকলাইট নষ্ট আছে। এর কারণে আমরা ব্যাকলাইটটা এখন চেঞ্জ করব। ভালো করে দেখুন। এখন আমরা দেখুন ডিসপ্লের সামনে স্লো মোশন ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ অন্ধকার অর্থাৎ ব্যাকলাইটের খুব কম আলো আসতেছে। এর কারণে আমরা ব্যাকলাইট নতুন লাগাবো। এই যে দেখুন, এখন আমরা মাপবো যে হচ্ছে সার্কিটের সম্পূর্ণ ভোল্টেজ ঠিক আছে কিনা। মিটারে দিক ফলো করবেন। এই যে দেখুন, মিটারের ভোল্টেজটা চেক করবেন, সবসময় ফলো করেন মিটারটা। এই যে মিটারে দেখবেন যে সামথিং ভোল্ট উঠে আছে, অর্থাৎ সার্কিটের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা দেখাচ্ছে। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব যে স্থায়ী ভোল্টেজটা ঠিক আছে কিনা। এই যে দেখুন, মিটারের টোটাল উঠে এখন আস্তে আস্তে নেমে যাচ্ছে, অর্থাৎ ব্যাকলাইট প্রবলেম আছে জন্যেই সে আস্তে আস্তে ব্যাক দিকে চলে আসতেছে। এখন আমরা ডিসপ্লেটা খুলবো। কীভাবে খুলবো দেখুন। সেম এরকম একটা কাগজ নেবেন, অবশ্যই কাগজটা প্লাস্টিকের হতে হবে, শক্তিশালী। ঠিক এভাবে আস্তে আস্তে ভিতরে যে স্টেপ আছে, এই টেপটা অবশ্যই কেটে ফেলতে হবে। দেখুন আমরা কীভাবে খুলি, এটা একটু ভালো করে ফলো করবেন। তবে কাজ করার ভিতরে একটা নিরাপত্তায় কাজ করবেন, যেন ক্র্যাশ না করে। সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। এই যে দেখুন আমাদের এলইডি লাইট, এই এলইডি লাইটগুলো এখন আমরা নতুন করে লাগাবো। অবশ্যই সাবধানতা কাজ করবেন। এখন আমরা এলইডিগুলো সম্পূর্ণ আবার চেক দিব নতুন করে। হ্যাঁ, এই যে আমরা চেক দিচ্ছি। এখন আমরা একটা একটা করে এলইডি লাইট চেক দিব, আসলে এই লাইটগুলো কত ভোল্টের আছে। এর কারণে আমরা চেক দিব। কিছু কিছু লাইটে লেখা থাকে না, এর কারণে আমাদের খুঁজে নিতে হয় যে প্রতিটা লাইট কত ভোল্টেজ করে দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমাদের লাইটগুলো সাধারণত 6 ভোল্টের লাইট। এখন আমরা এই লাইটগুলো নতুন করে চেঞ্জ করে ফেলবো। অবশ্যই আর একটা জিনিস খেয়াল রাখবেন, প্যানেল লাগানোর আগে যে কস্টেপগুলো আছে সেই কস্টেপগুলো কিন্তু অবশ্যই উঠে ফেলতে হবে। উঠাই নেবেন, সুন্দর করে পরিষ্কার করে উঠে নেবেন, যেন একটু না থাকে। এখন আমরা নতুন লাইট মার্কেটে পেয়েছি, যে লাইটটা এখন আমরা যে দুইটা ক্যাবেল আছে, ক্যাবেলটা আসলে মিলছে না, এর কারণে আমরা জয়েন্ট দিয়ে নিচ্ছি তার, যেন লাইট লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা যে কস্টেপটা আছে, কস্টেপটা সুন্দর করে আবার লাগিয়ে নিচ্ছি, নতুন কস্টেপ নিয়ে এখন আবার নতুন করে প্যানেল বসিয়ে দেব। তবে আপনি যে কোনো কাজই কেন না করেন, তবে সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন, ফিনিশিং কাজ করলে আপনি অবশ্যই আপনার কাস্টমার আপনার কাজে খুশি হয়ে অবশ্যই তারা আবার আসবে আপনার কাছে। আমাদের কাজ
খুব যত্ন সহকারে আমরা করি, চেষ্টা করি, আশা করি। হ্যাঁ, প্যানেলটা আমরা লাগিয়ে নিব এখন, সুন্দর করে লাগিয়ে নিই। অবশ্যই আমরা একটা কস্টেপ লাগাই দিব দুই সাইডে দুইটা। এই জন্য কস্টেপ লাগাবো যেন প্যানেলটা খুলে না পড়ে। আমাদের কাজের দিকে খেয়াল রাখেন, তাহলে দেখতে পাবেন যে আমরা কি করছি।